এখান থেকে ওখানে যাব, ওটা কি, এটা কে, কোথায় কি কি বৃত্তান্ত সমস্ত কিছু বর্তমান দিনে গুগলে সার্চ করলে কিন্তু পাওয়া যাবে। যে এখান থেকে হাইকোর্ট যাব, মোফাক্কেরুল ইসলাম উকিল কেমন, এই কি ওই কি, যা কিছু আপনার মনের সমস্ত কথাগুলো যেটা আপনি মনে মনে ভাবছেন সেটাই কিন্তু গুগলে সার্চ করলে আপনি অনেকগুলো অপশন পাবেন এবং সেই অপশন অনুযায়ী গুগল কিন্তু আপনাকে সমস্ত তথ্য দিয়ে দিবে। আচ্ছা, গুগল যখন সব কিছুই দিতে পারছে তাহলে কি সব কিছুই সার্চ করা যাবে গুগলে? না। আমি একজন আইনজীবী বা অ্যাডভোকেট হিসাবে কলকাতা হাইকোর্টের আপনাকে অনুরোধ করব যে গুগলে সার্চ করলে সব কিছু পাওয়া যাবেই মানেই আপনাকে সব কিছু সার্চ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিছু বাধাবাধকতা আছে। আপনি এখান থেকে, আমার বাড়ি থেকে কলকাতা কত দূর, কলকাতা হাইকোর্টের জজের নাম কি, মোফাক্কেরুল ইসলাম কোন ধরনের মামলা করে, শাহরুখ খানের বয়স কত, ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছে কিনা, বা ওই সুন্দরী মেয়েটার এই কি ওই কি, সব এগুলো গুগল সার্চে পেয়ে যাবেন। এই রসগোল্লা, কলকাতার রসগোল্লা কত দামে বিক্রি হচ্ছে, অমুকের টিকিটের দাম কত, এখান থেকে এই কত, সব কিছু গুগলে সার্চ করা যাবে। কিন্তু কিছু এমন জিনিস আছে যেগুলো গুগলে সার্চ করলে আপনি জেল হবে, জামিন পাবেন না, আতঙ্কবাদীর মামলা লেগে যাবে, ইউএপিএ ধারা লেগে যেতে পারে। এমন এমন কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাকে সচেতন হওয়া উচিত। নাম্বার 1, অনেকেই ইয়াং বা তরুণ বলুন বা বয়স্ক লোক বলুন, পুরুষ মানুষ, এক কথায় পুরুষ মানুষ অনেক সময় কি বলে ওটাকে, ব্লু ফিল্ম সার্চ করে যে আমি মেয়েদের ব্লু ফিল্ম দেখব। সার্চ করলে ব্লু ফিল্মের লিঙ্ক দিয়ে দিবে, ব্লু ফিল্ম দেখে। তো এটা করলে কোনো আপত্তি নাই, কিন্তু আমি কম বয়সের মেয়ের ব্লু ফিল্ম দেখব করবেন না। মানে অনেকেই এমন খচ্চর টাইপের মানুষ আছে যে সার্চ করতে গিয়ে লিখবে যে কম বয়সী মেয়েদের ব্লু ফিল্ম, ইন্ডিয়ান কম বয়সী মেয়েদের ব্লু ফিল্ম দেখব। এইভাবে যদি সার্চ করে তাহলে আপনার জেল বা জামিন হতে পারে, 1-2 বারের বেশি যদি সার্চ করেন। এটা ইন্টারনেটে বা ডিজিটালভাবে আপনাকে লোকেশন নিয়ে আপনাকে অ্যারেস্ট করবে। এইরকম কেসে একজন কেরালায় অ্যারেস্ট ছিল, এখন তার সাজা ঘোষণা হবে। আচ্ছা, বোম তৈরি করব, বোম, এর বাড়িতে আমি বোম মারবো। তো বোম তৈরি করতে গেলে কি কি মশলা লাগবে, কতটি কি লাগবে, কি কি লাগে বোম করতে তো জানিও না। তা আমি হ্যালো গুগল, বোম কিভাবে তৈরি করব ব্লাস্ট করার জন্য, করবেন না, চেক করবেন না। এটা কম বয়সী মেয়েদের ব্লু ফিল্ম দেখব, সার্চ করবেন না। বন্দুক কিভাবে তৈরি করব, AK-47 কিভাবে তৈরি করব, আপনাকে হয়তো ওটা লিখলে আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে দিবে, কিন্তু আপনি সার্চ করবেন না। সার্চ করলে প্রত্যেকটা ইন্টারনেটের মধ্যেও কিন্তু একটা বাধকতা আছে, জাল। এই জাল কিন্তু কোনো কিছুর দ্বারা পরিচালিত হয়। এই পরিচালিত যারা করে তারা কিন্তু যখনই দেখবে যে মোফাক্কেরুল ইসলাম কম বয়সীর মেয়ের ব্লু ফিল্ম দেখতে চাইছে, সেখান থেকে মোফাক্কেরুল ইসলামের লোকেশন ট্র্যাক করে লোকাল থানাতে গল্প চলে যাবে। সেই গল্প লোকাল থানা গিয়ে আপনাকে ওখান থেকে অ্যারেস্ট করবে। আপনি বুঝতেই পারলেন, মা আমি তো লেপের ভিতরে, কম্বলের ভিতরে বসে সার্চ করেছিলাম, পুলিশ জেনে নিল। হ্যাঁ, জেনে নেবে, এটার নামই ইন্টারনেট। আচ্ছা, আপনি ইয়ার্কির ছলে হোক বা এমনি আমি জানবো, আমি জ্ঞান পিপাসু মানুষ, আমি জ্ঞান নিজের মধ্যে ধরে রাখতে চাই, তো দেখি বোম কিভাবে তৈরি করে, কয় কেজি মশলা লাগে, কতটি দড়ি লাগে, সুতলি লাগে, কি লাগে না লাগে, এগুলো একটু দেখে নিই আমি ট্রাই করব। এই যে অনেকে মহিলারা কি বলে, ম্যাগি কিভাবে রান্না করব, মুরগা মাসাল্লাম, খাসির মাংস কষা কষা করে কিভাবে রান্না করব, এগুলো চেক করছে। হ্যাঁ, এগুলো করতে পারেন, কিন্তু বোম কিভাবে তৈরি করব এটা করবেন না। শখেও না, ভুল করেও না, জেনে শুনেও না, শখ করেও না, যে না আমি একটু জেনে রাখি। অনেক মহিলা শাকসবজি শুধু রান্না করে বাড়িতে, কিন্তু চিকেন ফ্রাইড রাইস কিভাবে রান্না করব সার্চ করছে, শখ করে। জেনে নিলে কোনোদিন হবে, কাজে লাগবে। তো এই করতে গিয়ে কিন্তু আমি কখনোই বোম কিভাবে তৈরি করে জানার চেষ্টা করবেন না। এই গুগল বলো যে বন্দুক কিভাবে তৈরি করে, AK-47 ছোট টাইপের বন্দুক, এই টাইপের বন্দুক কিভাবে তৈরি, এরকম অজস্র কিছু জিনিস আছে আপনার প্রয়োজন অনুযায়ী। আর আরেকটা জিনিস, গুগল বা ইউটিউবে আপনি সার্চ করলে গুগল বা ইউটিউবের ডাক্তারি পরামর্শ নেবেন না। আমার জ্বর হয়েছে, আমার কি হয়েছে, জ্বর হয়েছে, যাই একটু গুগলকে বলি জ্বরের জন্য ট্যাবলেট কি,
লিখে দিল প্যারাসিটামল, প্যারাসিটামল না লিখে দিল ঘুমের ট্যাবলেট দেখিয়ে দিল। তো ডাক্তারির যে বিষয়টা, এটাও কিন্তু গুগল থেকে বা ইউটিউব থেকে হেল্প না নেওয়া উচিত, এটা আমার মতামত। আর ওটা করবেনই না একদম। আর এটা মতামতটা না নেওয়া উচিত, কারণ ওষুধ বা মেডিকেল প্রত্যেকের শরীরে প্রত্যেক রকম বা ধারণ ক্ষমতা আছে। আপনার জ্বর বা সর্দি, কাশি, পাতলা পায়খানা যাই হোক না কেন, আপনার শরীরের কি বলে এগুলোকে, ব্লাড প্রেশার, রক্ত, এই ওই সমস্ত কিছু চেক করার পরেই কিন্তু ডাক্তার দেয়। মানে আমার ছেলে বয়স 12 বছর, ওর জ্বরের ওষুধ, আর আমি 72 বছর, আমার জ্বরের ওষুধটা কিন্তু এক হবে না, ওর পরিমাণটা আলাদা হবে। কিন্তু গুগল বা এতে সার্চ করে ডাক্তারি, নিজে নিজেই ডাক্তারি, গুগলে বা ইউটিউবে সার্চ করে নিজে নিজেই ডাক্তারি বা ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। আশেপাশের যে সমস্ত ডাক্তার আছে, পয়সা না থাকলে ওই হাসপাতালে গিয়ে লাইন দিয়ে লেখিয়ে তাহলে করবেন, এটাই হলো বিষয়। যাই হোক, আরও অনেক বৃত্তান্ত আছে। মানে আমার মূল এবং মোটের উপর কথা হলো এই, প্রয়োজন ছাড়া অকারণে গুগলকে ইউজ করে নিজের রকম নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না। ভালো থাকুন, পরে আবার কথা হবে আপনাদের সাথে।